নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই সহ সকল গণহত্যার বিচারের, হেফাজত নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের, ফিলিস্তিনি ও ভারতের মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে আজকে কিন্তু হেফাজত ইসলামীর যেই কর্মসূচি সেটা কিন্তু ঠিক জুমা নামাজের পরপরই বাইতুল মুকাররমের উত্তর গেটে কিন্তু সরাসরি সম্প্রচার হয়েছে। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কথাকম চ্যানেল থেকে। আমি আজ আপনাদের সাথে যুক্ত হয়েছি রনি। এখন কিন্তু আপনারা সরাসরি দেখতেছেন আজকে এই হেফাজত ইসলামীর যে কর্মসূচি, ডক্টর ইউনূস স্যারকে তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং হুঁশিয়ারি দিয়ে বলতেছেন যত সময় লাগে নেওয়ার জন্য একটা সুষ্ঠু নির্বাচন এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে তাকে যেতে দেওয়া হবে না বলে দাবি করে তারা কিন্তু ঠিক আজকে জুমার নামাজের পরপরই কিন্তু বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে কিন্তু এই কর্মসূচি দিয়ে এবং বিএনপি সহ সকল বড় দলকে কিন্তু তারা হুঁশিয়ারি করেছেন। আমরা এখানে দেখেছি হেফাজত ইসলামের সকল নেত্রী কর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু ডক্টর ইউনূসকে অপেক্ষা করে বক্তব্য দিচ্ছিলেন এবং বক্তব্যের মাঝে কিন্তু বলতেছিলেন যে বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে ডক্টর ইউনূসকে যেতে দেওয়া হবে না। সেই ক্ষেত্রে কিন্তু হেফাজত ইসলামের সম্পূর্ণ সমর্থন রয়েছে বলে আমরা কিছুক্ষণ আগে বক্তব্যের মাধ্যমে সেটা জানতে পেরেছি। এখানে কিন্তু হেফাজত ইসলামের সকল নেতৃকর্মী উপস্থিত আছেন এবং আপনারা আজকে সরাসরি দেখছেন চ্যানেলের মাধ্যমে যে বক্তব্যটি কিছুক্ষণ আগে দিচ্ছিলেন যে ডক্টর ইউনূস আপনার যতটুকু সময় লাগে আপনি নিতে পারেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন এবং গণহত্যা শেখ হাসিনার বিচার কিন্তু আজকের এই সরাসরি কর্মসূচি দেখানোর চেষ্টা করতেছি। হেফাজত ইসলামীর যে কর্মসূচি সেটা কিন্তু বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি কথাকম চ্যানেলের মাধ্যমে। এবং আমরা যেমনটা জানি গত রাত্রে যে বিএনপি ইশরাক হোসেনের যে রাজপথ দখল করে যা দাবি আদায় যেই বর্তমানে কালচার শুরু হয়েছে সেটার বিরুদ্ধে কিন্তু তারা হুঁশিয়ারি দিচ্ছে যে এই কালচার চলতে দেওয়া হতে পারে না। এই যে রাস্তা ব্লক করে ঢাকা শহরকে একটা দাবি মঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে কিন্তু আজকে হেফাজত ইসলামী এখানে রাজপথে অবস্থান করতেছেন এবং তারা কিন্তু ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে তারা আজকে তাদের স্লোগান তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রকাশ করার চেষ্টা করতেছিলেন যে ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং হত্যাকারী শেখ হাসিনার বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে যেতে দেওয়া হবে না। সেই যে বক্তব্য সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই শুনতে পেরেছি। এবং হেফাজত ইসলামী কিন্তু ডক্টর ইউনূসকে মিলনি। আপনারা যেমনটা জানেন গত রাত্রে কিন্তু ডক্টর ইউনূসের যে পদত্যাগের বিষয় নিয়ে উনি ভাবছেন সেটা কিন্তু জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা নাহিদ ইসলাম তিনি কিন্তু গণমাধ্যমে সেটা স্পষ্ট করেছেন এবং তিনি সেটা ডক্টর ইউনূসের সাথে মিটিং করেই কিন্তু সেটা গণমাধ্যমকে জানিয়েছেন। আমরা কিন্তু আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে কিন্তু হেফাজত ইসলামের ও শাপলা জুলাই সহ সকল গণহত্যার বিচার না করে কিন্তু ডক্টর ইউনূসকে যেতে দেওয়া হবে না সেই দাবি করে কিন্তু আজকে তাদের রাজপথে অবস্থান এবং ঢাকা শহরকে যে দাবি আদায়ের মঞ্চ বানিয়ে বিভিন্ন সময় রাজপথে অবস্থান করে দাবি আদায় করার নেওয়ার যে কালচার সেটার বিরুদ্ধে কিন্তু সুস্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন যে এই যে কালচার সেটা বেশি দিন চলতে পারে না, সেটা আমাদের জন্য আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক এবং সেই সংস্কার সেই কালচার থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে সেই দাবি কিন্তু হেফাজত ইসলামী করেছেন। এবং ডক্টর ইউনূসকে সম্পূর্ণ সমর্থন দিয়ে বিএনপিকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন ডক্টর ইউনূসকে কোন রকম কোনো ব্যর্থ করার চেষ্টা তারা মেনে নিবে না এবং ইন্ডিয়ার যেই দিক নির্দেশনা সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। সেটা কিন্তু হেফাজত নেতাকর্মীদের তাদের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট করতেছিলেন এবং সেটা তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা জানতেছিলাম। এবং এখানে কিন্তু হেফাজত ইসলামের সকল নেতাকর্মী উপস্থিত আছেন এবং তাদের এক একটা বক্তব্য কিন্তু
আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছিলাম, সেখান থেকে কিন্তু সুস্পষ্টভাবে ডক্টর ইউনূসকে সমর্থন করে তারা আজকে এই বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু এই সরাসরি কর্মসূচি আজকে কথাকম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি রনি দেখানোর চেষ্টা করতেছি। আজকে আমরা যেমনটা জানতে পেরেছি যে ডক্টর হেফাজত ইসলাম তারা কিন্তু আজকে এই কর্মসূচি দিয়েছেন এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা সেই স্পষ্ট বক্তব্য আমরা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি হেফাজত ইসলামীর যে সমাবেশ, সেখানে কিন্তু হেফাজত ইসলামীর সকল নেতৃকর্মী কিন্তু অবস্থান রয়েছেন এবং ডক্টর ইউনূসকে সমর্থন করে তারা কিন্তু আজকে এই যে বিএনপি সহ সকল রাজনৈতিক বড় দলকে কিন্তু হুঁশিয়ারি করে দিচ্ছেন যে ডক্টর ইউনূসকে ব্যর্থ করার অপচেষ্টা সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা যেমনটা দেখেছি এখানে কিন্তু অসংখ্য প্রশাসনিক বাহিনী কিন্তু অবস্থান করছেন নিরাপত্তার সাথে এবং কোন রকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে কিন্তু অতিরিক্ত প্রশাসনিক বাহিনী ঠিক সাথে অবস্থান করতেছেন এবং যেমনটা আপনাদেরকে আজকে ঠিক জুমার নামাজের পরই বাইতুল মোকাররমের উত্তর গেটে যে হেফাজত ইসলামীর যে কর্মসূচি সেটা কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু আমরা দেখতেছি যে অসংখ্য প্রশাসনিক গাড়ি কিন্তু সাথে অবস্থান করতেছেন এবং আমরা যেমনটা তাদের বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর ইউনূসকে সমর্থন করে তারা কিন্তু বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে হুঁশিয়ারি দিয়ে বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনূসকে ব্যর্থ করার যে অপচেষ্টা সেটা কিন্তু মেনে নেওয়া হবে না। এখন কিছুটা বিঘ্নতা আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। হঠাৎ করে মিছিলটা কিন্তু ঠিক অপোজিট সাইডে কিন্তু মোড় নিয়েছে, ঠিক আমরা কেন সেটা জানি না। এখানে কিন্তু বিভিন্ন নেতাকর্মী অবস্থান করতেছেন এবং সেটা তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা সুস্পষ্ট হয়েছি ডক্টর ইউনূসকে তারা সমর্থন করে ডক্টর ইউনূসকে তারা যতদিন পর্যন্ত শেখ হাসিনা সহ এবং গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার করা না হবে ততদিন পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূসকে যেতে দেওয়া হবে না সেই দাবি করে কিন্তু আজকে এখানে নেতাকর্মীরা কিন্তু হেফাজত ইসলামের নেতাকর্মীরা কিন্তু অবস্থান কর্মসূচি দিয়েছিল এবং সেখান থেকে কিন্তু রাজপথে মিছিল নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎ কেন তারা অপোজিট সাইডে মোড় নিল সেটা কিন্তু এই মুহূর্তে সুস্পষ্ট না। আমরা দেখতেছি হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে ঠিক সেফটি দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য প্রশাসনিক গাড়ি কিন্তু ঠিক পিছনে অবস্থান করতেছিল। আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে হেফাজত ইসলামী যে নেতাকর্মীরা এবং তাদের দাবি দাবা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলার চেষ্টা করতেছিলাম। আমরা যেমনটা আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু হেফাজত ইসলামের সকল নেতাকর্মী অবস্থান করতেছেন এবং জুমার নামাজের পরপরই কিন্তু যে কর্মসূচিটা ছিল ডক্টর ইউনূসকে সমর্থন করে তারা কিন্তু ডক্টর ইউনূসকে ঠিক সাহস দেওয়ার বলা চলে যে আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি, আপনার যতটুকু সময় লাগে আপনি নিতে পারেন এবং বিএনপি সহ সকল বড় রাজনৈতিক দলকে হুঁশিয়ারি করেছেন এবং তাদের যে কালচার রাজপথে অবস্থান করে ব্লকেট করে গাড়ি বহর ব্লক করে ঢাকা শহর অচল করে তাদের যে দাবি আদায়ের কালচার সেটার বিরুদ্ধে কিন্তু হেফাজত ইসলামীর নেতাকর্মীগণ বক্তব্য দিয়ে বলতেছিলেন যে এই কালচার বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ ডেকে আনবে এবং ডক্টর ইউনূসকে ঠিক সুষ্ঠু নির্বাচন এবং গণহত্যার সকল বিচার নিশ্চিত করে তারপরে যেতে দেওয়া হবে, এমনটা কিন্তু হেফাজত কর্মীরা তাদের বক্তব্যের মাধ্যমে বলতেছিলেন। আজকে আপনারা কিন্তু সরাসরি এই কর্মসূচি কথাকম চ্যানেল থেকে দেখতেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আজকে এখানে কিন্তু হেফাজত কর্মীদের অসংখ্য নেতাকর্মী অবস্থান করতেছেন। ঠিক আমরা কিছুক্ষণ আগেই দেখতেছিলাম যে এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মীর যে অবস্থান এবং তাদের যে দাবি দাবা এবং এই যে বিএনপির নেতা ইশাক রাস্তা ব্লক করে তার যে দাবি দাবা আদায়ের যে কালচার সেটার বিরুদ্ধে কিন্তু তারা তাদের বক্তব্যের মধ্যে সুস্পষ্ট করেছেন এই কালচার কিন্তু বাংলাদেশের জন্য হয়তো ঠিক
ভালো সুফল নিয়ে আসবে না, ঠিক হুঁশিয়ার দিয়ে কিন্তু বলেছেন। এবং আমরা দেখতেছি যে মিছিলটাকে বিঘ্নতা কিন্তু ঘটিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অসংখ্য প্রশাসনিক বাহিনীর অবস্থান আমরা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। ঠিক প্রশাসনিক গাড়ি বহর কিন্তু সাথী অবস্থান করতেছিল। এবং ঠিক আমরা পিছনে আপনারা যেমনটা দেখেছেন, এখানে কিন্তু প্রশাসনিক যেই গাড়ি বহর সেই ঠিক বুঝে ওঠার আগেই মিছিলটি কিন্তু বিঘ্নতা ঘটিয়ে দেওয়া হয়েছে। সেই হেফাজত ইসলামী নেতাকর্মী কিন্তু কিছু ভিতরে চলে গেল। আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে কিছু বলবেন? সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু আপনারা দেখতেছেন অসংখ্য প্রশাসনিক গাড়ি বহর কিন্তু ছিল যে নিরাপত্তার স্বার্থে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক মিছিলটা বাইতুল মোকাররমের সামনে দিয়ে কিন্তু চলে আসছিল। পুলিশ কিন্তু অবস্থান করতেছিল নিরাপত্তার স্বার্থে, এবং অসংখ্য হেফাজত কর্মী কিন্তু এখানে ঠিক ভিন্ন ভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ সুস্পষ্টভাবে আপনাদেরকে জানাতে পারছি না, কারণ এখানে অসংখ্য, সেটা কিন্তু সুস্পষ্ট যে আপনারা আজকে দেখতেছেন যে হেফাজত কর্মীর যে কর্মসূচি ছিল সেটা কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু অবস্থান করে ঠিক রাজপথে নেমে আসছিল। এবং আপনাদেরকে আজকের এই কর্মসূচি সরাসরি কথা কম চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে আমি রনি। এখন কিন্তু আমরা যেমনটা জানি ডক্টর ইউনূস স্যারকে সমর্থন করে এই যে হেফাজত কর্মীর যে আজকের কর্মসূচি সেটা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা শেষ করতে দেখতে পেয়েছি। আজকের কর্মসূচি সম্বন্ধে কিছু বলেন। আপনাদের কর্মসূচির কি কি দাবি দাবা ছিল? বাস্তবায়ন হয়, এজন্য আমি সকলের কাছেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং যারা দায়িত্বে রয়েছেন যে সংস্কারের, এই সমস্ত সংস্কার যেন সুষ্ঠুভাবে হয় এবং সংস্কারের আগে যেন কোনো নির্বাচন না হয়, এজন্য আমি সবার কাছে জানাচ্ছি। এবং যত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে সমস্ত দলের নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের যেই চাওয়া পাওয়া, যেই ন্যায্য বিচার, এই বিচারের আগে কোনো নির্বাচন যেন না হয়, এজন্য আমি সবার কাছে এবং দেশবাসীর কাছে জানাচ্ছি যে আমাদের নিজ নিজ দায়িত্ব আমাদের সবাইকেই পালন করে যেতে হবে, এবং জাতি যেটা চায় আর কি, যে তাদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা যেন নিশ্চিত হয়, এজন্য আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস তো পদত্যাগ করতে চায়, তাই এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য? পদত্যাগের বিষয়, আসলে তিনি পদত্যাগ করতে চায়। তেনাকে যেহেতু আমাদের জনগণ তেনাকে বসিয়েছে, নির্দিষ্ট একটা মানে পরিস্থিতি আনার পরে এরপরে যেন তিনি পদত্যাগ করে, এর আগে যেন তিনি পদত্যাগ না করে। এজন্য আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলবো যে আপনাকে যে দায়িত্ব জনগণ দিয়েছেন সেই দায়িত্ব পালন করার পরেই আপনি অব্যাহত নেবেন ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে অন্যান্য দল রাজনীতি চাইতেছে, মানে নির্বাচন চাইতেছে অন্যান্য রাজনীতি, এটা নিয়ে আসলে অন্যান্য দল যে নির্বাচন চাচ্ছে, তারা চাচ্ছে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা জয়ী হওয়ার পর আমাদের ক্ষমতা প্রয়োগ করব। আসলে এই বিষয়টা মানে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানে নির্বাচনে যাওয়া আসলেই উচিত নয়, কারণ এখনো দেশের পরিস্থিতি এখনো সেই পরিস্থিতিতে আসে নাই নির্বাচনের। তো এখন যারা নির্বাচন চাচ্ছে তারা মূলত নিজেদের ক্ষমতাকে এবং নিজেদের ক্ষমতা প্রয়োগ করার জন্য আমি মনে করি যে তারা আসলে নির্বাচনটা চাচ্ছে। তো আসলে এই নির্বাচন এখনো অনেক দিন বাকি আছে, নির্বাচন আসলে সেই পরিস্থিতিতে আসা পর্যন্ত নির্বাচন ইনশাল্লাহ না করাই উচিত। এই যে বাংলাদেশের রাজপথে আন্দোলন করে, রাজপথ ব্লক করে দাবি দাবা আদায়ের যে কালচার, এই ব্যাপারে আপনাদের মতামত? আসলে এই বিষয়ে আমাদের মতামত হলো যে জনগণ তাদের ন্যায্য অধিকার না পাওয়ার কারণেই তারা বিভিন্ন ইস্যু নিয়ে তারা রাজপথে নামে তাদের অধিকারগুলো জানানোর জন্য। আসলে এটা যদি জনগণের সেই অধিকার ফিরিয়ে দেওয়া হয়, আশা করা যায় যে তারা রাজপথে এরকম তারা সৃষ্টি করবে না পরিবেশ। তো এজন্য আসলে জনগণের অধিকারকে নিশ্চিত করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, আজকে ঠিক বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু আজকের যে হেফাজত ইসলামীর যে কর্মসূচি ছিল
সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি সম্প্রচার করতে পেরেছি এবং সরাসরি সেই সম্প্রচার কিন্তু আপনাদেরকে কথা কম চ্যানেলের মাধ্যমে দেখাতে পেরেছি। এবং আমরা যেমনটা দেখেছি হেফাজত কর্মীদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কিন্তু সুস্পষ্ট যে ডক্টর ইউনূসকে সমর্থন করে তারা যে বক্তব্য দিয়েছেন এবং বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে যে হুঁশিয়ারি দিয়েছেন সেটা কিন্তু কি বলবো, আপনারা যেমনটা জানেন যে ডক্টর ইউনূস যতদিন পর্যন্ত না সুস্পষ্ট নির্বাচনের রোড ম্যাপ এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করবে ততদিন কিন্তু হেফাজত ইসলামী সেই ডক্টর ইউনূসের সমর্থনে তাকে ঠিক তার পাশে মাঠে কর্মসূচিতে অবস্থান করবেন বলে দুর্ভোগ সৃষ্টি করে যেই দাবি আদায়ের যেই কালচার সেটার ব্যাপারে কিন্তু তারা অসংখ্য বক্তব্য দিয়েছেন এবং সেই কালচার থেকে বাংলাদেশকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ দুর্ভিক্ষর মতো হয়ে যেতে পারে। সেটা কিন্তু হেফাজত ইসলাম